ওয়েলকাম বর্ণমা 36 এ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বাংলা অনার্স 6 সেমিস্টারের ছাত্রছাত্রীদের আরও একবার ওয়ার্ম ওয়েলকাম। পরীক্ষা এসে গেল, তোমাদের অনার্স পেপারে বাংলা অনার্স পেপারের একটা পেপারই রয়েছে দেশভাগ, স্বাধীনতা, পরবর্তী ছোট গল্প, উপন্যাস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে সেই দেশভাগ সংক্রান্ত যে ছোট গল্পগুলো তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলো একটু আলোচনা করব। আজকে আমি তোমাদের সেই দেশভাগেরই একটি গল্প নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। গল্পটির নাম হচ্ছে এপার গঙ্গা ওপার গঙ্গা, জ্যোতির্ময়ী দেবীর লেখা। আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি, দেশভাগ যে হয়েছিল স্বাধীনতার 200 বছর পর, আমরা এত লড়ে, আমরা এত করে, আমরা এত মানুষকে হারিয়ে আলটিমেটলি কি পেয়েছিলাম বলো তো? কি পেয়েছিলাম জানো? পেয়েছিলাম একটা বিকলাঙ্গ স্বাধীনতা। কেন বিকলাঙ্গ? কেন কি পেয়েছিলাম? দেশ ভাগ হয়ে আমরা তো সবাই স্বাধীনতা চেয়েছিলাম, তার পরিবর্তে পেয়েছিলাম 3টে খণ্ড হওয়া দেশ। দেশ কি বলতো আমাদের কাছে? আমরা কি এখনো পুরোপুরি স্বাধীন? আমরা কি সত্যি স্বাধীন? একবার নিজে ভাবো তো। আমরা যে এখন যেখানে যে পর্যায়ে আছি, আমরা প্রত্যেকে তার থেকে আরো ভালো কিছু পেতে চাই। নিরাপত্তা মানে সারাদিন কাজের শেষে বাড়ি ফিরে এসে একটা নিরাপদে থাকার জায়গা, শুধু কি তাই? দুবেলা দুমুঠো পেট ভরে ভাত, শুধু কি তাই? যখন যেটা চাইছি মন থেকে তখন সেটা করতে পারা, শুধু কি তাই? স্বাধীনতার অর্থ ঠিক কোথায় তাহলে? এইখানেই শুরু হচ্ছে জ্যোতির্ময়ী দেবীর লেখা একটি ছোট গল্প, এপার গঙ্গা ওপার গঙ্গা। গল্পটা শুরুতে দেখা যায় একটা 20-22 বছরের মেয়ে, সদ্য যুবতী হওয়া একটি মেয়ে, তার নাম হচ্ছে দুর্গা। দুর্গার একটা সহজ সরল স্বামী, তার নাম সুদাম। কিন্তু তারা দেশভাগের শিকার। দেশভাগ বাঘও না, ভাল্লুকও না, কুমিরও না, তার থেকে ভয়ঙ্কর একটা জিনিস। সেই দেশভাগের ফলে তারা যে কাঁটাতার পেরিয়ে এপারে চলে আসবে সেটা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ ছিল পয়সা। পার হওয়ার জন্য যে অর্থের দরকার ছিল সেটা তাদের কাছে ছিল না। কাঁটাতার পেরোবার সাহস সুদাম বা দুর্গা দুজনের কেউই সঞ্চয় করতে পারেনি। আর দুর্গা একটা সদ্য যুবতী হওয়া মেয়ে, তার পক্ষে এতটা দুঃসাহস দেখানোটাও কিন্তু খুব একটা সহজ কথা ছিল না। তো এরপর সুদাম এবং দুর্গা তারা অগত্যা স্টেশন চত্বরে রাতে থেকে গেলেন, এবং স্টেশন চত্বরে থাকার ফলে বিভিন্ন লোকের নজরে তারা পড়তে থাকলো। দুর্গা একটু গরিব ঘরের মেয়ে ছিল, সে মানুষের চাহনিটা বোঝে। হতে পারে তার বয়সটা কম, কিন্তু সে তো একজন নারী, সে অন্যান্য মানুষের চাহনি বুঝতে পারে। স্বামীকে একমাত্র অবলম্বন মনে করে একটা মেয়ে মানুষ, বা একটা মেয়ে ঠিক বলবো না, একজন মানুষ কতখানি অসহায় হলে নিজের শাড়ির আঁচলটা স্বামীর জামার সাথে বেঁধে রেখে রাত্রে নিশ্চিন্তে একটু দু চোখের পাতা এক করতে পারে, সেটা আমরা ভাবলেই এখন মনে মনে কোথাও একটা শিউরে উঠতে থাকি। তো দুর্গা ঠিক সেই রকম ভাবে নিজের আঁচলের খুঁটটা স্বামীর জামার সাথে বেঁধে রেখে সারা রাত শুয়ে থাকলো স্টেশন চত্বরে। ঠিক সেই সময়ই স্টেশন মাস্টার মৌলভী সাহেব আর তার স্ত্রী, গল্পে তাকে বলা হয়েছে মৌলভী সাহেবের বিবির কাছে, দুর্গাকে রেখে সুদাম যায় টাকা জোগাড় করতে। কেন না, তারা টাকা দিয়ে পার হবে, কাঁটাতার পেরোতে তো পারবে না, তাই তারা পার হবার জন্য টাকার ব্যবস্থা করতে যায়। দুর্গার সম্মতিতেই সুদাম দুর্গাকে রেখে যায়। মৌলভী সাহেব যথেষ্ট ভালো মানুষ ছিলেন, এবং তার বিবিও ছিলেন খুব আগলে রাখার মতন একজন মানুষ। দুর্গা যতবার অসহায়ের মতো ভেঙে পড়েছে, মৌলভী সাহেবের বিবি ততবারই দুর্গাকে আগলে রেখেছে খুব যত্ন করে। তো এরকম একটা সময় দুর্গাকে তো সুদাম বলে যায় 3 দিনের মধ্যে ফিরে আসবে। দুর্গাও সেই কথাতেই স্বামীকে ছেড়ে থাকতে রাজি হয়, একটা অল্প বয়সী যুবতী মেয়ে। তো 3 দিন গড়িয়ে 5 দিন হয়ে যায়, সুদাম তখনও ফেরে না। দুর্গার মনের মধ্যে অনিশ্চয়তা না দানা বাঁধতে শুরু করে। আমরা এখন হলে কি করতাম? সবসময় নিজেকে দিয়ে যদি ভাবি না, এই সমস্ত সিচুয়েশন গুলো খুব ভালোভাবে অনুভব করা যায়। কিছুতেই আর সুদাম ফিরে আসে না। এরকম অবস্থায় দালালরা মৌলভী সাহেবের বিবির কাছে আসে দুর্গাকে পাওয়ার জন্য, কিন্তু মৌলভী সাহেবের বিবি দুর্গাকে আগলে রাখে। দুর্গাকে পরম যত্নে তাদের থেকে আগলে সাবধান মতন নিজের কাছে বাঁচিয়ে রাখে। এইরকম পরিস্থিতিতে দুর্গা নিজেকে আর আটকে রাখতে না পেরে সুদাম যাওয়ার 10 দিনের মাথায় পচা পুকুর, মানে একটা ভালো পুকুরও সে জোগাড় করে উঠতে পারেনি, পচা পুকুরে গলায় ইট বেঁধে ডুবে আত্মহত্যা করে। সুদাম ফিরে আসে 21 দিনের মাথায়। 21 দিনের মাথায় সুদাম ফিরে এসে যখন দুর্গার আত্মহত্যার কথাটা শুনছে, সুদাম কোনোভাবে বিষয়টাকে মেনেই নিতে পারে না যে দুর্গা আত্মহত্যা করতে পারে। দুর্গা নেই, সে যেন কোনোভাবেই দুর্গা না থাকাটাকে একসেপ্টই করতে পারে না। সে একটা কথাই বলে, এটা হতে পারে না, এটা হতেই পারে না। এরকম অবস্থাতে একজন হিন্দু অফিসার যখন সুদামকে পার করে দিতে চায়, সুদামের এরকম অবস্থা দেখে সুদাম পার হতে রাজি হয় না। এক সময় যে পার হওয়াটাই তার স্বপ্ন ছিল, স্ত্রীর সাথে সে মানে ওপারে গিয়ে নতুন করে সংসার করবে, যার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন হাতের নাগালে পেয়েও সুদাম অনিশ্চয়তার পথে পা বাড়ায়। কেননা দুর্গার ভালোবাসাই ছিল তার বেঁচে থাকার একটা অন্যতম অনুপ্রেরণা, একটা বেঁচে থাকার উৎস। সেটাই যখন নেই, দুজনে যে স্বপ্নটা একসাথে দেখেছিল, সুদাম সেটা একা কি করে পূরণ করবে? সুদাম বারেবার বলতে থাকে, আমি দুর্গাকে সাথে নিয়েই পার হব, আমি দুর্গাকে সাথে নিয়েই পার হব। সুদাম কিন্তু কোনোভাবেই এগোয় না, ওপারে যায় না, এক অনিশ্চয়তার পথেই নিজেকে ভাসিয়ে নিয়ে যায়।
ফলত সুদাম সেই নিরুদ্দেশ্যের পথেই থেকে যায়, তার আর এক দেশ ছেড়ে আরেক দেশে যাওয়া হয় না। গল্পটা শেষ এইখানে, কিন্তু গল্পটা আলোচনা শেষে দু চারটে কথা না বললেই নয়। সেটা হচ্ছে, মানুষ দেশ হারাচ্ছে, দেশ খুঁজছে, দেশ ভাঙছে, দেশ গড়ছে, একজন আরেকজনকে হারাচ্ছে। একটা মানুষ নিজের সাজানো গোছানো ঘর হারাচ্ছে, নিজের স্মৃতি হারাচ্ছে, আর হারাচ্ছে নিজের পরিবার, প্রিয়জন, প্রিয় দেশ, প্রিয় জায়গাটাকে। কোনো কোনো মানুষ নতুন করে স্মৃতিকে আঁকড়ে বাঁচার চেষ্টা করছে, কোনো কোনো মানুষ সর্বস্ব হারিয়ে নতুন করে একটু কিছুর আশ্রয় খোঁজার জন্য ব্যাকুল। পড়ে থাকে জায়গা, পড়ে থাকে মানুষজন, চলে যায় সময় কালের নিয়মে। দেশ থাকে পরিত্যক্ত, মানুষ চলে যায় অন্য জায়গায়, আর যারা পড়ে থাকে আঁকড়ে থাকে কিছু শোক, চরম অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা ইত্যাদি ইত্যাদি। দেশ তো দেশের মতো থেকে যায়, সেখানে থেকে যায় কিছু পরিত্যক্ত গাছপালা, আজীবন আদি অনন্তকাল ধরে থেকে যায় পশু পাখি, নদী নালা পুকুর ইত্যাদি ইত্যাদি। মানুষ তো উপলক্ষ মাত্র, আসে আর যায়। দেশ, দেশ তো মানুষ আজও খুঁজে চলেছে। স্বাধীনতা তুমি আমি আমরা প্রত্যেকে প্রতিনিয়ত খুঁজে চলেছি। এইভাবেই চলতে থাকবে জীবন। গল্পটা আমি পুরোটা তোমাদের সাথে আলোচনা করলাম, একটু ভূমিকা উপসংহারও তোমাদের সাথে আমি আলোচনা করে দিয়েছি। গল্পটা পড়ার পর যদি তোমাদের এখান থেকে কোনো প্রশ্ন মনে আসে, সেই প্রশ্ন কিভাবে লিখবে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি আলোচনা করে দেব। পরবর্তী সিলেবাস ধরে গল্প আলোচনা আসতে থাকবে চ্যানেলে, তোমরা অপেক্ষা করো। আসছি পরের গল্প নিয়ে আলোচনায়। ততক্ষণের জন্য এই গল্পটা শুনে নিজেদের মধ্যে একটু তৈরি করে ফেলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থেকো সকলে।